গতকালকে সন্ত্রাসীদের কর্তৃক আমার বাসায় হামলা হয়। স্বৈরাচারকে আমরা পতন করেছি। আপনারা মামলা হামলা এবং অত্যাচারের শিকার হয়েছেন, কিন্তু আপনারা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেও যেটা করতে পারেননি। নিয়ে মাঠে রাজপথে নেমেছি, তখন 15ই জুলাই সারা বাংলাদেশ থেকে টোকাই করিস এই সন্ত্রাসীদের বাচ্চারা, আমি তোদেরকে হুঁশিয়ার করতে চাই, যদি এই কোয়াটায় থাকতে চাস সামনে এসে মোকাবেলা কর। পিছন থেকে আঘাত করিস, এই তোরা জানিস আমাদের জীবনের ত্যাগ। আপনারা দেখেছেন এই দেশ স্বাধীনতার পরে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের আস্থানা। সন্ত্রাসীরা আমার বাসায় হামলা করেছে। আমি এই কুয়াকাটা পৌরসভার তারই প্রতিদান স্বরূপ গতকাল এই কুয়াকাটার সন্ত্রাসীরা আমি ছাত্র প্রতিনিধি মহিমের বাসায় হামলা কেন? সন্ত্রাসীরা গেলি কই? মহিমের বাসায় হামলা কেন? বাসায় হামলা কেন? বাসায় হামলা কেন? অ্যাকশন টু অ্যাকশন, সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের উপর হামলা করে, যার পরিপ্রেক্ষিতে স্বৈরাচারকে আমরা পতন করেছি। 5 তারিখের পরে আমরা রাষ্ট্র সংস্কারের কাজে নেমেছি। আমরা এই বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের নাম নিশানা মুছে দেব। আমি অবাক হই, কিন্তু এখনো কিভাবে আমাদের ছাত্র প্রতিনিধিদের উপরে সন্ত্রাসীরা হামলা করার বা তাদেরকে হুমকি দেওয়ার দুঃসাহস দেখায়। আমরা প্রশাসনের ভাইদের উপরে আহ্বান জানাচ্ছি যে আপনারা তদন্ত করেন, সন্ত্রাসীদের চিহ্নিত করেন, তাদেরকে বিচারের আওতায় আনেন। বাংলাদেশের মাটিতে কোনো সন্ত্রাসী, কোনো টোকাই, কোনো দুষ্কৃতিকারীর জায়গা হবে না। আমরা শিক্ষার্থীরা যখন সন্ত্রাসীদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করেছি, আমরা তাদের নাম নিশানা পর্যন্ত মুছে দেব। আপনারা জানেন আমার সহযোদ্ধা মহিন, তার বাসায় গতকালকে কিছু সন্ত্রাসীরা আক্রমণ করেছে এবং তার স্ত্রীকে অনেক গালাগালি করেছে, বাজেভাবে গালাগালি করেছে। আমরা চাই এই কুয়াকাটায়, এই বাংলায় আর কোনো সন্ত্রাসী ফেসিবাদী কেউ না আসুক। তাই আমরা তাদেরকে রুখে দেওয়ার জন্য আজকে আমরা কুয়াকাটা ছাত্র সমাজ এখানে দাঁড়িয়েছি, যাতে তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারি। ধন্যবাদ। এই দেশ ছাত্ররা স্বাধীন করছে, এই দেশে যে স্বাধীনতা আনছে ছাত্ররা, এবং ছাত্রদের বাসায় যে হামলাটা হয়েছে এটা যে ন্যাক্কারজনক, এবং যে এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, সে যে দলের হোক। আমার দলে হইলেও আমি শাস্তি চাই। এই আওয়ামী সন্ত্রাসীদের তাদের আমরা শাস্তি চাই, এবং এই ছাত্রদের দাবি যৌক্তিক এবং যুক্তিসঙ্গত। আপনারা জেনেছেন গতকালকে সন্ত্রাসীদের কর্তৃক আমার বাসায় হামলা হয়। ঘটনাক্রমে আমি ওই সময় বাসায় ছিলাম না। ওই কাপুরুষ সন্ত্রাসীরা আমার বাসায় এসে হামলা করে। এটি গতকাল দুপুর 2টা থেকে 2টা 30 পর্যন্ত, 2:30 পর্যন্ত আমার বাসায় হামলা হয়। আমরা এখনো তাদেরকে শনাক্ত করতে পারিনি। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ অলরেডি মাঠে নেমেছে, কাজ করতেছে, তারা বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করতেছে। আমরা তাদের মাধ্যমে এই কুয়াকাটায় যে আমার প্রতি, আমি একজন শিক্ষার্থী এবং ছাত্র প্রতিনিধি, আমার বাসায় যে হামলা হয়েছে বাংলাদেশ পুলিশ এবং সেনাবাহিনীর মাধ্যমে এবং বিভিন্ন গোপন সংস্থার মাধ্যমে, আমরা তাদেরকে কঠোর বিচারের আওতায় নিয়ে আসতে চাই ইনশাআল্লাহ। আমার দরজা ভেঙে গেছে, আর আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে, আমার জানালাগুলো এলোমেলো হয়ে গেছে।